হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী ইংরাজি বিষয়ে 2025-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার ইংলিশ বিষয়ে যে মডেল কোশ্চেনগুলো রয়েছে বিভিন্ন স্কুলের আজকে 72 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ মডেল 2 স্কুল 2 এর যে প্রশ্ন সেটটা রয়েছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করব। রায় মার্টিনের বাংলা প্রশ্নগুলো আমি সলভ করেছি, তোমরা যদি দেখে না থাকো এই ভিডিওতে লিংক থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। রায় মার্টিনের ইংলিশ বিষয়ে মডেল 2 এর কোশ্চেনটা আমি সলভ করছি, তাহলে পড়া শুরু করি। একের দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভন বক্সেস এনি ফর, অর্থাৎ যে কোনো চারটি, এখানে চারটি করলে তার জন্য 2 নাম্বার পেয়ে যাবে। সত্যের বক্তব্যের জন্য টি এবং মিথ্যা বক্তব্যের জন্য এফ লিখতে হবে তোমাদেরকে। এতে রয়েছে পেটস লিভ ইন ফরেস্ট, পেটস অর্থাৎ পোষা, পোষ্যরা বন জঙ্গলে বাস করে, যে পশুগুলো রয়েছে তারা নাকি জঙ্গলে বাস করে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, তাই তোমরা এফ লিখবে। বিদ্যাগে রয়েছে হেন্স গিভস আস এগস, গিভস মানে দেয়, মুরগিরা কি করে আমাদের ডিম দেয়, এই কথাটা সত্য, তাই স্টেটমেন্টটা টি হবে। সিতে রয়েছে ক্যামেলস কিল মাইস, মাইস অর্থাৎ ধরে, কিল বলতে বোঝায় মারে, অর্থাৎ উট ইঁদুর মারে, এটা কি হবে মিথ্যা, ইঁদুর কিসে মারে, বিড়ালে মারে। নেক্সট দেখব ডি দাগে ডগস গার্ড আওয়ার হাউসেস, গার্ড অর্থাৎ পাহারা দেয়, কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়, এটা সম্পূর্ণ ঠিক, তাই কি হবে টি লিখবে। ইতে রয়েছে বুলকস গিভস আস উল, উল অর্থাৎ ফসম, বুলক বলতে বোঝায় বলদ, বলদ আমাদের ফসম দেয়, এটা ভুল, বলদ গাড়ি টানে, ফসম দেয় ভেড়ায়, ঠিক আছে। এফে রয়েছে পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ, অর্থাৎ পোষ্যরা আমাদের উপকার করে নানাভাবে, এটা টি হবে। ওকে, এইটুকু ক্লিয়ার। নেক্সট দেখব তার পরের পৃষ্ঠাতে 2 দাগে ম্যাচ কলম এ উইথ কলম বি অ্যাপ্রোপ্রিয়েটলি, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে রয়েছে ফক্স, ফক্সে হবে ভিক্সেন, ডিতে আছে ডিয়ার, ফন, সি আছে গ্লো ওয়ার্ম, জোনাকি, তা এটা হবে গ্লো, আর ডি এ আছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট হবে ট্রাম্পেটস। এগুলো হচ্ছে বেবিসদের নাম, আর শুধুমাত্র এটা মেল এবং ফিমেল নাম রয়েছে। নেক্সট 3 দাগে fill in the blanks using a and the properly, অর্থাৎ এ and the সঠিকভাবে ব্যবহার করে শূন্য স্থান পূরণ করো। নাম্বার এতে রয়েছে হি ইজ, কি হবে অ্যান অনেস্ট ম্যান, অ্যান কেন হবে দেখো হি ইজ রয়েছে, সে একজন সৎ মানুষ। বিতে আছে কি হবে দ্য আর্থ গোজ অ্যারাউন্ড দ্য সান, এখানে দেখো সান দূরের জিনিস বোঝাচ্ছে, তাই দা হয়েছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। সিতে আছে দেখো এখানে দা হবে দ্য ম্যান ইজ পাসিং বাই, পাসিং বলতে বোঝায় পাশ দিয়ে যায়, লোকটি পাশ দিয়ে যাচ্ছে। ডিতে শি ইজ ইটিং অ্যান অ্যাপেল, অ্যান হয়েছে কারণ এখানে অ্যাপেল আছে, সে একটি আপেল খাচ্ছে। নাম্বার 4-এ দেখব চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে 2 নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ নিম্নলিখিত শব্দের লিঙ্গ পরিবর্তন করো, জেন্ডারটা পরিবর্তন করতে হবে। এখানে এতে রয়েছে মঙ্ক, হবে নান, মঙ্ক বলতে বোঝায় সন্ন্যাসী। বিয়ে আছে হর্স, তাহলে মেয়ার হবে, এটা স্ত্রী ঘোড়াকে বলা হয়। মেলে আছে ফিমেলে করতে হবে, ঠিক আছে। আঙ্কেল তাহলে হবে আন্টি,
অর্থাৎ আঙ্কেল মানে চাচা বোঝায়, আন্টি মানে কাকিমা বা চাচি। ডি আছে স্টাগ, স্টাগ হবে হাইন্ড। নাম্বার 5 এ fill in the blanks using is, am, have or has। is, am, have বা has ব্যবহার করে কি করতে হবে, এই শূন্য স্থানটা তোমাদের পূরণ করতে হবে। দেখো এতে আছে বাটারফ্লাইজ ড্যাশ কালারফুল উইংস। এখানে হ্যাভ কেন হয়েছে, কারণ বাটারফ্লাইজ থার্ড পারসন প্লুরাল নাম্বারে আছে, তাই হ্যাভ হবে। বাটারফ্লাই হ্যাভ কালার উইংস, প্রজাপতির রঙিন ডানা রয়েছে। বিতে আছে রাজু, দেখো হ্যাজ হবে, রাজু হ্যাজ আ টয় কার। টয় অর্থাৎ খেলনা বোঝায়, রাজুর একটি খেলনা গাড়ি আছে। সিতে আই অ্যাম, আই এর পরে সবসময় অ্যাম হয়, আই অ্যাম রবি, আমি হই রবি। ডিতে মৌ ইজ মাই সিস্টার, মৌ হচ্ছে আমার বোন। নেক্সট 6 এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এনি 5, যে কোনো 5টি করতে হবে, প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এতে আছে হোয়েন ডু ইউ সি দ্য মুন, তুমি কখন চাঁদ দেখতে পাও। দেখো আমি অ্যান্সার লিখে দিয়েছি, আই সি দ্য মুন এট নাইট, অথবা দ্য ইভিনিং। দেখো এটা ইভিনিংও হতে পারে, অ্যাট নাইটও হতে পারে, নাইট লিখলে সব থেকে ভালো হয়। আমি রাতে চাঁদ দেখতে পাই এবং সন্ধ্যায় দেখতে পাই। ঠিক আছে। বি আছে হুইচ অ্যানিমাল ক্যান রান ফাস্ট, কোন পশুটা দ্রুত দৌড়াতে পারে। অ্যান্সার হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়ায়। সি আছে হোয়াট ডু ইউ ডু ইউর নোজ, তুমি তোমার নাক দিয়ে কি করো। আই স্মেল উইথ মাই নোজ, আমি আমার নাক দিয়ে গন্ধ শুকি। ডিতে আছে হুইচ ইনসেক্ট মেক্স বাজিং সাউন্ড, বাজিং হচ্ছে একটা গুঞ্জন শব্দ, মেক্স মানে তৈরি করে, ইনসেক্ট মানে পোকা বা পতঙ্গ, অর্থাৎ কোন পোকা গুঞ্জন করে শব্দ করে। অ্যান্সার আমি লিখেছি বিস মেক্স বাজিং সাউন্ড, অর্থাৎ মৌমাছি গুঞ্জন করে শব্দ করে, বাজিং করে। ইতে আছে হুইচ অ্যানিমাল ক্যাসেস মাইস, মাইস অর্থাৎ ইঁদুর, ক্যাস মানে ধরে, কোন পশু ইঁদুর ধরে। অ্যান্সার হবে দ্য ক্যাট ক্যাসেস মাইস, বিড়াল ইঁদুর ধরে। এফে রয়েছে হুইচ অ্যানিমাল গার্ডস আওয়ার হাউস, কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়। ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। ওকে। জিতে রয়েছে হুইচ অ্যানিমাল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট, ক্যারিজ বলতে বোঝায় বহন করে নিয়ে যায়, ট্রাভেল মানে ভ্রমণকারীদের, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কোন প্রাণী মরুভূমিতে ভ্রমণকারীদের বয়ে নিয়ে যায় বা বহন করে। অ্যান্সার দেখো লেখা হয়েছে ক্যামেল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট, অর্থাৎ উট মরুভূমিতে যাত্রীদের বয়ে নিয়ে যায়। ওকে, এইটুকু ক্লিয়ার। তারপরে 7 দাগে ফিল ইন দ্য চার্ট বিলো বাই ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল বক্স, এই হেল বক্সে থাকা শব্দগুলো কি করতে হবে, অপোজিট ওয়ার্ডগুলো লিখতে হবে। যেমন এতে আছে স্যাড, স্যাড অর্থাৎ দুঃখজনক বা দুঃখ, স্যাডের অপোজিট ওয়ার্ড হবে হ্যাপি অর্থাৎ খুশি। বিতে আছে লার্জ, লার্জ মানে বড়, তাহলে লার্জের অপোজিট হবে স্মল ছোট। সিতে আছে ডে অর্থাৎ দিন, হবে নাইট রাত। ডি আছে গুড ভালো, তাহলে গুডের বিপরীত শব্দ হবে ব্যাড খারাপ। আজকে যারা ভিডিওটি দেখছো, যারা রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করে থাকে, তাদেরকে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার এটুকু অনুরোধ থাকছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো। ভিডিও বড় হতে পারে, আমি ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এখানে আরেকটু ডিটেলসে বলবো। 8 রয়েছে ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম দ্য সেন্টেন্সেস গিভেন বিলো, কি করতে হবে, নিচের বাক্যগুলি থেকে বিষয় খুঁজে বের করে এবং সেটা অনুমান করতে হবে। ওকে, আগে আমি তোমাদের এই অ্যান্সারটা কিভাবে করলাম, এই সাবজেক্ট আর প্রেডিকেট কি করে তোমরা খুঁজে বের করবে, সেটা আগে একটুখানি তোমাদের নলেজ দিই। আগে জানতে হবে সাবজেক্টটা কি, ঠিক আছে। প্রত্যেক সেন্টেন্সে
দুটো অংশ থাকে, যেমন একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে দুটো অংশ আছে, পার্ট আছে। একটা হচ্ছে সাবজেক্ট, যেটাকে আমরা বলি বিষয় বা কর্তা বা উদ্দেশ্য বলা হয়, আর আরেকটা হচ্ছে প্রেডিকেট অর্থাৎ বিধেয়। ওকে, এবার জানবো সাবজেক্ট কি। কোনো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, ধরো কোনো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে তাকেই সাবজেক্ট বলবো। দেখো এখানে রয়েছে শি সিং সং, সি অর্থাৎ সে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট বোঝাচ্ছে। এবার এই সে সম্পর্কে অর্থাৎ সির সম্পর্কে কি বলা হয়েছে, সিং সং, সে গান গায়, তাই তো। তাহলে সে কি গায়, গান গায়। এই যে গান গায়টা হচ্ছে বিধেয়। ওকে, বোঝা গেল। তাহলে সাবজেক্টটা কে, যার সম্পর্কে কিছু বলা হবে সেটা হচ্ছে সাবজেক্ট বোঝায়। আর প্রেডিকেট কি করে বুঝবে যে কোনটা প্রেডিকেট অর্থাৎ বিধেয়, সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। যেমন আমি এখানে আগে থেকে বলে রেখেছি, দেখো সি হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সম্পর্কে কি বলা হয়েছে, যে সিং সং, সে গান গায়। বোঝা গেল। আমি এই সেন্টেন্সের দ্বারা আরেকটু বুঝিয়ে দেব। এতে কি রয়েছে, শি সিং সং অর্থাৎ সে গান গায়, সি অর্থাৎ সে বোঝায়, সে এক হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা, উদ্দেশ্য বোঝাচ্ছে। আর সিং সং, তাহলে সে কি করে, গান গায়, সেই জন্য সিং সং হচ্ছে প্রেডিকেট। ওকে, বিয়ে রয়েছে হি টিচেস আস ইংলিশ। এখানে দেখো সাবজেক্ট কে, হি, হি অর্থাৎ সে, সে কি করে, সে আমাদের ইংরাজি শেখায়, তাই তো। তিনি আমাদের ইংরাজি শেখান, তাহলে এই হি হচ্ছে সাবজেক্ট, আর যে বাকিটুকু রয়েছে যে সাবজেক্টের সম্পর্কে বলা হয়েছে এই টিচেস আস ইংলিশ, এটা হচ্ছে প্রেডিকেট। আমি তোমাদের বাংলায় একটু বলি, যদি বলি রাম ভাত খায়, তাহলে এখানে তোমরা কি করে বুঝবে সাবজেক্টকে, রাম ভাত খায়, তাহলে এখানে সাবজেক্টকে রাম, রাম কি খায়, ভাত খায়, তাহলে ভাত খায়টা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, একটু সময় নিয়ে করা হলো। আমি চাই একটু ডিটেলসে বললে তোমরা বুঝতে পারো, পরীক্ষায় তোমাদের অসুবিধা না হয়, সেই জন্য একটু টাইম নিয়ে ভিডিওটা করছি। ঠিক আছে, নয় আছে ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস এনি ফোর, যে কোনো চারটি করতে হবে। এখানে বলা হয়েছে আন্ডারলাইন অর্থাৎ নিচে যে দাগগুলো থাকবে সেই আন্ডারলাইন করা শব্দের বক্তব্যের অংশগুলিকে খুঁজে বের করতে হবে। বক্তব্য অর্থাৎ এখানে পার্টস অফ স্পিচ বলতে বোঝায় নাউন, যেটাকে বাংলায় বলা হয়ে থাকে বাক্যের অংশ। ঠিক আছে, আমরা বাংলায় কি বলি, বিশেষণ বিশেষ্য পদ, সেগুলো এটাকে ইংলিশে বলা হয়। এটা নাউন কয় প্রকার হয়, 8 প্রকার। তো এখান থেকে এই যে যে নিচে দাগ দেওয়া, এটা আমাদের খুঁজে বের করতে হবে এটা কোন নাউনে রয়েছে, কোন পদে রয়েছে। ওকে, দেখো ফার্স্টে এতে আছে রমা ইজ এ গুড গার্ল, তাহলে গুড কথাটা কোন নাউনে আসবে সেটা দিতে হবে, অর্থাৎ রমা ভালো মেয়ে। এখানে দেখো গুড, এই গুড কথাটা অ্যাডজেক্টিভে হবে, অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ পদ। বিতে আছে হি হ্যাজ আ বল, তার একটি বল আছে। এখানে হি হচ্ছে কি, প্রোনাউন হবে, প্রোনাউন বলতে বোঝায় সর্বনাম। সিতে আছে দ্য ম্যান ইজ রিয়েলি অনেস্ট, লোকটি সত্যি সৎ। এখানে রিয়েলিটা এটা কোন ভার্বে যাবে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে বোঝায় ক্রিয়া বিশেষণ। ডিতে রয়েছে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অর্থাৎ দিল্লি ভারতের রাজধানী। এটা নাউনে হবে, নাউন অর্থাৎ নাম বোঝায়। ইতে রয়েছে প্রতাপ স্লিপস, স্লিপ মানে তো ঘুমানো, তাহলে প্রতাপ কি করে, ঘুমায়। এটা ভার্ব হবে, ভার্ব অর্থাৎ ক্রিয়া বোঝায়, কাজ বোঝায়। লাস্টে রয়েছে এফ এর দাগে ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, তোমার অনেক বন্ধু আছে, এটা অ্যাডজেক্টিভে হবে অর্থাৎ বিশেষণ। কমপ্লিট হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি
এরকম ভিডিও পেতে তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।